বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর ময়মনসিংহ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের সংগ্রামী সভাপতি জনাব আশরাফুল আলম ভাই। আজকে তার জীবনের রাজনৈতিক জীবনের গল্প শুনবো আমরা তার নিজ মুখ থেকে। আশরাফুল ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আশরাফুল ভাই, বিগত 17 বছর আপনার রাজনৈতিক জীবনে এই ফ্যাসিস্ট আমলে আপনার রাজনৈতিক সংগ্রামটা কিভাবে চালিয়ে গিয়েছেন? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। আজকে ধন্যবাদ জানাই মিডিয়াকে বা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পেরেছি বিদায় আমি নিজেকে ধন্য মনে করি। আমার প্রথম জীবন যাত্রা শুরু ঈশ্বরগঞ্জ কলেজ ডিগ্রি কলেজে এসএসসি পাস করে এসএসসি ভর্তি হওয়ার পরে আমি জিএস ও বিপি ওনাদের অনুপ্রেরণায় আমি বিএনপি ছাত্র দল করি। তারপর আসে বিএনপি নির্বাচন 2001 সাল। সেই সময় আমাদের নির্বাচিত এমপি মহোদয়ের অনুপ্রেরণায় আমরা যুব দলে প্যানেলে আমি অংশগ্রহণ করি। সেই প্যানেলে 4 জন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ব্যালটের মাধ্যমে আমি বিপুল ভোটে নির্বাচিত হই। এলাকা ও জনস্বার্থে আমরা দলের কাজ করি। জি আশরাফুল ভাই, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্যটা কি? জিয়ার আদর্শকে আমরা বুকে ধারণ করে জনকল্যাণে কাজ করা, এমনকি জিয়ার আদর্শটাকে সকলের মাঝে দাওয়াত পৌঁছায় দেওয়া, যে আমাদের দল গণতান্ত্রিক দল, মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে যে আমরা কাজ করি।